আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে একটি সরকারি চলমান নিয়োগ সার্কুলার রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এটি কিন্তু একেবারেই সরকারি পার্মানেন্ট নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা পড়ে শোনাবো। এখানে শুধুমাত্র এসএসসি পাস করে অফিস শাখায় আবেদন করতে পারবেন। মোট 43টি পদ রয়েছে, অনেক বড় একটি পদসংখ্যা। এছাড়াও এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য একদম এ টু জেড জেনে নিতে পারবেন এবং আবেদন করতে চাইলে আবেদন করে নিতে পারবেন। এবং আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। কমেন্ট বক্সের পিন কমেন্টে দেখতে পারবেন শুরুতেই। ওই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো চাকরির আবেদন আপনি করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এই স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা একেবারে সরকারি পার্মানেন্ট একটি স্থায়ী নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে যে এখানে 14, 15, 16 এবং 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশি প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা সমগ্র দেশের জন্য এই নিয়োগ সার্কুলার এবং অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। আপনারা স্টেপ টু স্টেপ দেখবেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডির মাধ্যমে, যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রেখে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। সো এখান থেকে আমরা দেখব প্রথম পদের নাম সহকারী হিসাব রক্ষক, 5টি পদ রয়েছে। তো যারা হিসাব রক্ষক পদে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এই প্রথম পদে, তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ব্যবসা শিক্ষা শাখায় মিনিমাম অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করা যাবে। টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। মোট 96টি পদ রয়েছে। যারা উদ্ভিদবিদ্যা অথবা প্রাণীবিদ্যা বিষয়ে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা কিন্তু টেকনিক্যাল সুপারভাইজার পদে আবেদন করতে পারেন। যারা উদ্ভিদবিদ্যা অথবা প্রাণীবিদ্যা এই দুইটা ডিপার্টমেন্টের বা এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু টেকনিক্যাল সুপারভাইজার, মোট 96টি পদ রয়েছে, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা, কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন, সার্টিফিকেট রয়েছে, পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বের হয়েছে, অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। ড্রাফটসম্যানের একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা ড্রাফটসম্যান পদে লেখাপড়া করে, বিজ্ঞান শাখা থেকে যারা উচ্চ মাধ্যমিক করেছেন, 6 মাসের ড্রাফটসের কোর্স রয়েছে, আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 18টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক কাজ জানা রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সপার্ট উইভার রয়েছে 4টি পদে, চাইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ পদের সংখ্যা পদ যেটা, সেটা হচ্ছে অফিসক। এটিতে কিন্তু 43টি পদ রয়েছে, মোটামুটি কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। আদারওয়াইজ কোনো ধরনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিস সহায়ক 20তম গ্রেড 43টি পদের বিপরীতে আবেদন করতে পারেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সে পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রথম বিষয় হচ্ছে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 পর্যন্ত, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদনটা করবেন কিভাবে এবং সময়সীমা। আবেদনের সময় কিন্তু খুবই কম রয়েছে, 21 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের আগে আপনাকে এই আবেদনটি করতে হবে। আবার 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 আপনারা আবেদনটা করবেন কিভাবে, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন bsdbteletalk.com বিডি। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তবে সত্য হচ্ছে অবশ্যই নির্ধারিত সময়ের 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আপনাদেরকে এসএমএস করতে হবে। 01775830312 এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন। এখানে নিজেরা যারা আবেদন করবেন অবশ্যই এই লিঙ্কে ভালো করে দেখে নিতে পারেন। এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আমাদের থেকে আবেদন করতে চাইলে অবশ্যই 21 তারিখ বিকাল 4টার আগে আপনাদেরকে আপনারা আবেদনের জন্য আপনারা এসএমএস করতে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদন করা হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে আপনারা 1 থেকে 5 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং নিচের যে পদ রয়েছে অফিস সহায়ক, এটাতে আবেদন করলে আপনাদেরকে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এবং পেমেন্ট সম্পূর্ণ করার প্রসেসটা দেওয়া রয়েছে বিএসডিবি স্পেস ইউজার আইডি 160 পরবর্তী পিন নাম্বার দিয়ে আপনারা আবার 160 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখনো আবেদন করেনি, আবেদনটা করতে চাচ্ছেন, আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার যা বর্তমানে চলমান রয়েছে। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করে আমাদের মাধ্যমে সহজে জেনে নিতে পারবেন। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।